আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেজন্য আপনার ব্রাউজারের রাইট পাশে ক্লিক করার পর যদি আপনার কোনো জিমেইল থাকে তাহলে এরকম আসবে, আর যদি না থেকে থাকে তাহলে সাইন ইন বা সাইন আপ এরকম কিছু একটা আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকভাবে একটি জিমেইল শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ। তো এখান থেকে ফর মাই সেলফ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার যে নাম রয়েছে সেই নামটি আপনি এখানে দিয়ে দিন। ফার্স্ট নাম, এখানে লাস্ট নাম। এরপর হচ্ছে একটি ইউজার নাম, আসলে যেটাকে আপনার জিমেইল আইডি বলা হয়ে থাকে। তো আপনাকে এখানে সবসময় ইউনিক একটি নাম ব্যবহার করতে হবে, যেটা ইতিপূর্বে কেউ নেয়নি। এরকম একটি নাম আপনাকে এখানে দিতে হবে। তো সেটার জন্য আপনি কীভাবে বুঝবেন যে আসলে আপনি যেটা দিচ্ছেন সেটা ইউনিক কিনা? তো এখানে আসলে দেওয়ার পরে রাইট সাইডে ফাঁকা জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা রেড মার্ক চিহ্ন দিয়ে আপনাকে বুঝিয়ে দিবে যে অলরেডি এটা কেউ নিয়েছে, আপনি এটা নিতে পারবেন না। তো আপনি যদি একটু ডিফারেন্ট কিছু দেন তাহলে কিন্তু দেখবেন যে সেটা অ্যাভেলেবেল রয়েছে। তো আসলে এটাও নেই। তো আমি আসলে ট্রাই করে দেখতেছি যে আসলে কোনটা অ্যাভেলেবেল রয়েছে। তো দেখুন এটা অ্যাভেলেবেল রয়েছে। তো আমি এখন এটাকে নিতে পারবো। এরপরে হবে @gmail.com। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটু এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে পছন্দ মতো একটি নিয়ে নেবেন, অথবা গুগল নিজের থেকে কিছু সাজেস্ট করবেন যে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল। তো আপনি চাইলে সেটাও নিতে পারেন। তো আপনি চাইলে আপনার পূর্বে যদি কোনো মেইল থাকে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে আপনাকে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তবে পাসওয়ার্ড যেটাই দেন না কেন অবশ্যই সেটা আপনাকে মনে রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এত জায়গায় এত পরিমাণের পাসওয়ার্ড ব্যবহার করে থাকি যে আসলে কোথায় কোন পাসওয়ার্ড দিয়েছে সেটাই কিন্তু আমাদের মনে থাকে না। সো পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনার একটা ডায়েরিতে বা কোথাও লিখে রাখার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তীতে আপনি খুব সহজেই আপনি পাসওয়ার্ডটা পেয়ে যেতে পারেন। তো ফার্স্ট নাম, লাস্ট নাম, তারপর এখানে একটা ইউজার জিমেইল আইডি, এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আসলে লক্ষণীয় যে আসলে দেখেন আমি কিন্তু সামান্য একটুর কারণে কিন্তু অনেক হয় না এখানে ম্যাচিং হয় না। এখানে গুগল কিছু সাজেস্ট করে, তো আপনারা সেটাও পছন্দ হলে সেটাও নিতে পারেন। যাই হোক, এরপরে পাসওয়ার্ড দিয়ে দিলেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ড ঠিক আছে কিনা আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন। এরপর নেক্সট বাটন রয়েছে, সেই নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার যে ফোন নাম্বার রয়েছে তারা কিন্তু সেই ফোন নাম্বারটা চাইবে। তো আপনার যে একটি ভ্যালিড ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ, আপনার যদি পূর্বের কোনো মেইল থাকে সেই মেইলগুলো আপনি এখানে দিয়ে নিতে পারেন। তো এরপর হচ্ছে ডেট অফ বার্থ। তো আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ইয়ার দেওয়ার পরে আসলে এখানে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে দেবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তো সব কিছু ঠিকঠাক থাকার পরে ট্র্যাক করে নিচে আসবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি আসলে একটু ভেরিফাই করতে চাচ্ছেন তারা, সেজন্য যে সেন্ড লেখাটি দেখতে পাচ্ছেন সেখানে সেন্ড করার সঙ্গে সঙ্গে একটি SMS চলে আসবে আপনার ফোনে, সেখানে একটি কোড থাকবে, সেই কোডটি দিয়ে কনফার্মেশন করতে হবে। আর যদি আপনি চান এখন না পরে করবেন তাহলে নট নাও দিলে সেটা কিন্তু এখন ভেরিফাই করলে হবে না, পরবর্তীতে করলেই হয়ে যাবে। তো আমি করে নয় ভালো করে নিচ্ছি আমি। তো এখানে আপনার ফোন চেক করে যে SMS-এ যে কোডটি আসছে সেই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমার ফোনে আসা সেই কোডটা আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় ওই কোডটা আসতে একটু সমস্যা হয়, একটু লেট হয়। আসলে এটা কি নেটওয়ার্কের সমস্যার কারণে হয়ে থাকে বা অন্য কোনো কারণে হয়ে থাকে তা আমি সঠিক জানি না। তবে আমার এখানে আসছে, আমি কোডটা দিয়ে দিচ্ছি। তো কোড না আসলে ভয় পাবেন না, একটু অপেক্ষা করবেন।
তো এরপরে ভেরিফাই যে লেখাটি দেখতে পাচ্ছেন, ভেরিফাইতে ক্লিক করুন। ভেরিফাইতে ক্লিক করার পরে বাস কাজ শেষ। আপনার কিন্তু অলরেডি একটি মেইল খোলা হয়ে গেছে। আই এম ইন অথবা এসকেপও দিতে পারেন। তারপর ড্র্যাগ করে একটু নিচে চলে আসবেন, তাদের একটু লম্বা একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, তো এখানে আপনি এগ্রি দিয়ে দিবেন। এগ্রি দিয়ে দেওয়ার পরে কিন্তু আসলে আপনার কাজ শেষ। আপনার কিন্তু একটি জিমেইল আইডি খোলা হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লোগোটা চলে আসলো। তো আসলে এই হলো জিমেইল আইডি খোলার প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আর এই চ্যানেলে ঘুরে ফিরে আপনি দেখতে পারেন অনেকগুলো ভিডিও রয়েছে অনেক প্রকারের। তো আপনার কোন ধরনের ভিডিও আপনি খুঁজে থাকেন বা এই ধরনের ভিডিওগুলো আসলে আপনার প্রয়োজন কিনা। যাই হোক, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। খুদা হাফেজ।